আসসালামু আলাইকুম। বস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিনুল ইসলাম। আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা WHMCS ইনস্টল দেওয়ার পরে প্রথম কনফিগারেশন করব। এইখানে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের বেসিক ইনফরমেশন আপডেট করব, কিভাবে আমরা লোগো সেট আপ করবো, কিভাবে আমরা আমাদের মেইল কনফিগারেশন সেট আপ করবো এবং এছাড়াও আরো অনেক কিছু আছে যা আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে আমাদেরকে আমাদের অ্যাডমিন লগইন এরিয়াতে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এই প্রথমে ইউজার আইডি, এখানে ইউজার নেম এবং পরবর্তী অংশে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আর যদি আমরা রিমেম্বারে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এটি আমাদের রিমেম্বার করে রাখবে। তো আমরা লগ ইন করি সেই হিসেবে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গেটিং স্টার্টেড উইজার্ড, কারণ আমরা WHMCS গতদিন আমরা ইনস্টল দেওয়ার পরে এখন পর্যন্ত আমরা এটি ব্যবহার শুরু করিনি। আমরা এটির কনফিগারেশনটা দেখব বলে আমরা অপেক্ষা করতেছিলাম। তো আমরা এখন প্রথমে ক্লিক করি এই টেল আস এ লিটল অ্যাবাউট ইউ, এখানে নেক্সটে ক্লিক করি আমরা। এখানে আমাদের কোম্পানি নাম চাইবে বস সলিউশন দিয়ে আমরা শুরু করলাম। আমরা একটি লোগো নিয়ে আসি, দেখি আমাদের এখানে আমাদের লোগো আছে, আমরা লোগোটি নিলাম। আমরা যদি একটু আমাদের ফ্রন্ট এন্ডটা দেখি যে আমাদের ক্লায়েন্ট এরিয়াটা কিরকম দেখাচ্ছে। আমরা ক্লায়েন্ট এরিয়াতে যদি যাই, এখন আমাদের সাদামাটা দেখা যাচ্ছে, এখানে কোম্পানি নেম শুধু দেওয়া আছে, আর কিছু আমাদের নেই। তো আমরা এটিকে এখন আমরা লোগোটা আপডেট করে দিচ্ছি এবং আমাদের অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আমরা একটা দিয়ে দিব। আমরা স্বভাবতই admin@bossolution.com এটি আমরা দিয়ে দিলাম। আর আমরা ঠিকানা হিসেবে আমরা আমাদের বস সলিউশনের ঠিকানাটাই আমরা ব্যবহার করব, বিহাইন্ড হোন্ডা শোরুম। এখানে আমরা সিম্পল অ্যাড্রেসটা লিখি, কলেজ রোড বিহাইন্ড হোন্ডা শোরুম, বীরগঞ্জ, দিনাজপুর, বিডি। আর কান্ট্রি হিসেবে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। আর ল্যাঙ্গুয়েজ আমাদের ডিফল্ট ইংলিশে থাক। আর এখানে WHMCS ক্লায়েন্ট এরিয়া আমাদের যেটা আছে সেটি আমাদের থাকবে। এখন আমরা পেমেন্ট গেটওয়ে আমরা এখানে দিতে পারবো। তো এখানে আমরা পরবর্তীতে কিভাবে বিকাশ বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে আমরা ইনেবল করতে পারবো সেটি আমরা দেই। তো আমরা এখানে বর্তমানে আমাদের একটি পেপাল অ্যাড্রেস রয়েছে, সেটি আমরা দিই। দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। এখন আমাদের এখানে কিছু টিএলডি দেওয়া আছে, .com, .net, .org, .biz, .info। এখানে ডিফল্ট একটা প্রাইস 14.99, যেগুলো আমরা পরবর্তীতে আমরা আপডেট করতে পারবো। এখানে আমরা ডোমেইন রেজিস্টারটা আমরা আনচেক করে দিলাম। এখন আমাদের এখানে আসছে যে cPanel এর সার্ভার সেটআপ, ঠিক আছে। সেলিং ওয়েব হোস্টিং, উই ক্যান সেট আপ ইউর ফার্স্ট সার্ভার নাও। এখানে আমরা সার্ভারের ডিটেলস আমরা দিব, হোস্ট নেম অর আইপি। এখানে আমরা দিতে পারি webhostingbd.net।
এখানে আমরা কিছু সেনসিটিভ ইনফরমেশন আমরা যুক্ত করব, তাই আমাদেরকে একটু ইনফরমেশন হাইড করে রাখতে হচ্ছে। তো তার আগে আমি বলে নিই আপনাদের সাথে যে এখানে আমাদেরকে হোস্ট নেম বা সার্ভার আইপি আমাদেরকে লিখতে হবে। তারপরে এখানে যদি আমাদের ডেডিকেটেড সার্ভার হয় সেক্ষেত্রে রুট পাসওয়ার্ড, রুট ইউজার নেম রুট হবে এবং আমাদের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এরপরে আমাদের এখানে সার্ভার 1 নেম সার্ভার আমাদেরকে লিখতে হবে। আমরা আমাদের হোস্ট নেম আইপি এগুলো আমরা বের করে নিই। ইনটু ডিএনএস এ যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের এখানে সার্ভার আইপি এবং নেম সার্ভার এখানে আমরা পেয়ে গেছি। তো আমরা বেসিক এখানে আমরা দেই যে আমাদের যেহেতু ইউএসএ সার্ভার দিই এবং নেম সার্ভার আমরা দেখি আমরা ns1 দিই আর হচ্ছে ns2। আর আমাদের সার্ভার আইপি আমরা দিই এটি। এখন আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা দিব, হোস্ট নেম এবং ইউজার নেম পাসওয়ার্ড। আমরা আমাদের ইউজার নেম দিলাম, এবারে আমরা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড আমরা হোস্ট নেমের জায়গায় আমরা আইপিটা দিই, তাহলে সুবিধা হবে। আইপি চেঞ্জ করে দিলাম, দিয়ে এই যে নিচে আছে আমাদের ভেরিফাই কানেকশন, এই ভেরিফাই কানেকশনে ক্লিক করলে আমাদের এখানে একটা রিপোর্ট দিবে ইয়েস। এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে কানেকশন সাকসেসফুল, রিমেইনিং ডিটেলস হ্যাভ বিন পপুলেটেড ফর ইউ। ঠিক আছে, তার মানে আমাদের মোটামুটি এই সার্ভার আমরা সঠিক ক্রেডেনশিয়াল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড এবং হোস্ট নেম আইপি দিয়ে আমরা পেয়ে গেছি। আপনারা যদি কখনো ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার অথবা রিসেলার হোস্টিং যদি আপনারা ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাদেরকে হোস্ট নেম আইপি এবং ইউজার নেম পাসওয়ার্ড এগুলা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমরা এবার নেক্সটে ক্লিক করি। এখানে কিছু মার্কেট প্লেস কিছু অ্যাড অন রয়েছে, ঠিক আছে, যেগুলা অতিরিক্ত আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। তো আমরা এখন ইনেবল করে নিতে পারবো। তো আমরা নেক্সটে ক্লিক করি। সেট আপ, এখন আমাদের বেসিক সেট আপটি আমাদের জন্য কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের WHMCS এর বেসিক কনফিগারেশন, যেভাবে আমরা আমাদের সেট আপটা করে দিতে পারি। তো এর পরবর্তীতে আমরা বাকি অংশটুকু নিয়ে আরো এখানে মেইল সেটআপ আছে, তারপর ডোমেইন সেটআপ, স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে টিউটোরিয়াল নির্দেশনা দিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।